আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকল মেম্বারদেরকে আমার অন্তঃস্থল থেকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে অনেকদিন পর ঈদের পর আজই প্রথম আপনাদের জন্য ভিডিও মেক করতেছি। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হবে একটু ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপলাইনে আপনি কিভাবে মেম্বারদেরকে ডেভেলপ করবেন, কিভাবে আপলাইনের মাধ্যমে আপনি সুফল ভোগ করবেন, মানে আপলাইন আপনাকে কেন সিলেক্ট করবে এবং কেন আপলাইন আপনাকে ফায়দা দিবে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আপলাইন আপনি অলরেডি জেনেই গেছেন যে সৌদি আরবে একটা মানে ফিনান্সিয়ালি কোম্পানি, যে কোম্পানির মাধ্যমে সৌদি আরব চাচ্ছে যে সকল কেনা বেচা এক জায়গায় যেন চলে আসে। তো এইটা আজকে না হয় কালকে, টুডে টুমোরো আপনাদের সবার কাছে চলে আসবে আপলাইন। তো আপলাইন যখন আসবে তখন আপনারা হয়তো এটা জিনিসগুলো খুব আরও ডিপলি বুঝতে পারবেন, কিন্তু এখন যদি আপনি বুঝে যান তাহলে আপনার জন্য সুবিধা। আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপলাইনে আপনি যখন মেম্বার বানাবেন, আমি দেখেছি, যেমন ধরেন আমার এখন মেম্বার কতজন আপনাদেরকে দেখিয়েছি, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মেম্বার আমার রয়েছে, কিন্তু এই মেম্বারগুলো আমার হয়েছে, কিন্তু আমি দেখেছি যে আমার মেম্বারে যারা আছেন তাদের কারো কারো একজন, আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম, এখন তো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, যদি আমি আমার ডেস্কটপটা দিয়ে আমি কাজ করতাম তাহলে এটা স্ক্রিনশটটা আপনাকে দিতে পারতাম। আপনারা নিজেই দেখবেন যে আপনারা যারা মেম্বার হয়েছেন তাদের মেম্বারশিপে মেম্বার হচ্ছে একজন বা দুইজন, কারো কারো মেম্বারশিপ বারে 5 জন হয়েছে, কারো কারো 6 জন, কারো কারো 9 জন। খেয়াল করে দেখেন, আপলাইন্স বলতেছে যদি আপনি একজন মেম্বার 10 জন মেম্বার তৈরি করতে পারে তাহলে আপলাইনে সে সর্বোচ্চ ফ্যাসিলিটি বুক করতে পারবে। সর্বোচ্চ ফ্যাসিলিটিটা কত? আমি লাস্ট একটা ভিডিও দেখিয়েছিলাম, সেখানে দেখেছি সর্বোচ্চ ফ্যাসিলিটি এখন আপলাইন্স বলতেছে 50,000 রিয়াল প্রতি মাসে একজন ইনকাম করার সক্ষমতা রাখতে পারে। কিভাবে? আপলাইন্স এর একটা রোড ম্যাপ বা একটা প্ল্যান আপনাদেরকে দিয়েছে যে কিভাবে এটা। আপনারা হয়তো, যেহেতু আরবি ভাষায় লেখা বলা হয়েছে, আপনারা হয়তো অনেকে বুঝেন নাই, তাই আজকে আমার এই ভিডিও মেক করা। আজকে আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনি 50,000 রিয়াল করার যোগ্যতা অর্জন করবেন। এরপরেও দেখাবো কিভাবে আপনি 50,000 টাকা পাবেন। এই দুইটা জিনিস আমি আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ। আজকে দেখাবো, শুধু আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনি 50,000 টাকার যোগ্য হবেন। আপলাইন বলতেছে যে যদি তোমরা 10 জন, শুধু জাস্ট নিয়ার অ্যাবাউট 10 জন মেম্বার বানাও তাহলেই তোমরা আমাদের এখানে সর্বোচ্চ ফ্যাসিলিটি ভোগ করতে পারবে। সর্বোচ্চ ফ্যাসিলিটি কি? সর্বোচ্চ ফ্যাসিলিটি হচ্ছে আপলাইন থেকে মাসে 50,000 রিয়াল অ্যাট প্রেজেন্ট। ইনশাল্লাহ গত যে মিটিং ছিল আমাদের, সেই মিটিংয়ে আমরা দেখেছি ওনারা আমাদেরকে একটা আশা দিতেছে যে এই 50,000 টাকার যে ব্যারিয়ারটা, এই 50,000টা যে ওনারা সিট করেছে, এইটা হয়তো চেঞ্জ হবে। ওনারা বলছে এটা ওদের সফটওয়্যারে আপডেট হচ্ছে, এটা 1 লাখও হতে পারে, 75,000 টাকা হতে পারে, অথবা আনলিমিটেডও হতে পারে, বাট ওনারা এখন আমাদেরকে জানায়নি। তবে বলছে যে এটা আপডেট হচ্ছে, এটা 50,000 টাকা স্থির থাকবে না, এটা বাড়বে। আলহামদুলিল্লাহ, যদি বাড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট যদি নাও বাড়ে 50,000 রিয়াল, ক্যান ইউ ইমাজিন? আজকে আমরা এখানে সৌদি আরবে অনেকেই আসছি, অনেকেই সৌদি আরবে কাজ করতেছি, আজকে 50,000 রিয়াল কেন, আমরা 10,000 রিয়াল, 5,000 রিয়াল, 3,000 রিয়াল, যারা ব্যবসা করেন তাদের কাছেও জিজ্ঞাসা বলেন 10,000 রিয়াল ইনকাম করতে আপনার কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে, কতটুকু শ্রম দিতে হচ্ছে, কতটুকু মেধা দিতে হচ্ছে, এরপরও আপনি মাসে 10,000 টাকা ইনকাম করতে পারছেন না। আর আপলাইন আপনাকে একটা ফ্যাসিলিটি দিচ্ছে, যেখানে আপনি যদি আগামী 6 মাস একটু ভালোভাবে পরিশ্রম করেন তাহলে নেক্সট মাস থেকে ওনারা বলতেছে 6 মাসের পর যখন আপলাইন্স মার্কেটে লঞ্চ করে ফেলবে তখন থেকে আপনারা যদি ঘুমেও থাকেন তারপরে মাসে আপনাদের টাকা ইনকাম হবে। এবং এটা কতদিন পর্যন্ত? টিল ডেথ, উনি বলছে মৃত্যুর পর্যন্ত এটা চলবে। আলহামদুলিল্লাহ, এটা তো একটা বিশাল অপরচুনিটি আমার কাছে মনে হয়েছে। আমি বুঝেছি, যার জন্য আমি এখন সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতেছি এই বিষয়গুলো নিয়ে। আমার চাকরির পাশাপাশি যখনই আমি সময় পাচ্ছি তখনই আমার এই বিষয়গুলো নিয়ে এক্সিকিউশন হচ্ছে, তখনই আমি বিষয়ে কাজ করি। তো আমার কথা হচ্ছে যে আপনারা যারা অলরেডি মেম্বার হয়েছে
তাদেরও এই জিনিসটা বুঝতে হবে। না বুঝলে কি হবে, আমি যে টার্গেটটা নিয়েছি যে আমি 50,000 রিয়েল ইনকাম করবো প্রতি মাসে, সেটা হয়তো আমার পক্ষে সম্ভব হবে কিন্তু অনেকের পক্ষে সম্ভব হবে না। এই কারণে, কারণ মেম্বারশিপ না ডেভেলপ করতে পারলে তো আপনি ইনকাম করতে পারতেছেন না। আপনাকে তো কাজ দেওয়া হয়েছে শুধু মেম্বারশিপে, তাহলে আপনি কাজ করবেন না, আপনি কীভাবে ইনকাম করবেন? যে কোনো একটা জিনিস যদি আপনি ইনকাম করতে চান, আপনি ব্যবসায় দোকান সকালে গিয়ে খুলতেছেন, পরিশ্রম করতেছেন, তারতিব করতেছেন, দোকান ডেকোরেশন করতেছেন, আজকে এই মালটা না থাকলে ওই মালটা আনতেছেন, বিভিন্ন রকম কাজের ভিতরেই কিন্তু আপনি ব্যবসায় ডেভেলপ করতেছেন। তো এইটাও তো একটা বিজনেস, এটা কিন্তু আপনাকে এমনি এমনি দিবে না, এটাও একটা ব্যবসা। কারণ আপনার আর্থিক প্রতিষ্ঠান, অর্থের বিনিময়েই কাজ করা হয়। আপনি যদি আজকে কাজ করেন তাহলে আপলাইন আপনাকে পয়সা দেবে, কাজ করলেন না পয়সা কিভাবে পাবেন? এখন আপনি নর্মালি চিন্তা করে দেখেন যে আপনি অসুস্থ হয়েছেন, আপনি ডাক্তারের কাছে যাবেন, কিংবা কিছুই বললাম না, ধরেন আপনার একটা দেয়ালে একটু রং লেগেছে, নষ্ট হয়ে গেছে, আপনি দেয়ালটাকে ঠিক করতে চাইলে কী হবে? দেয়ালটাকে পরিষ্কার করতে হবে, দেয়ালটাকে নিয়ে কাজ করতে হবে এবং সেই দেয়ালে আবার রং করতে হবে, রং করলে পরেই আবার সেই দেয়ালটা ঠিক হবে। প্রতিটা বিষয় এরকমই, মানে কোনো একটা বিষয়কে আপনার লেস ধরতে পারবেন না। মানে প্রতিটা জিনিসকে ডেভেলপ করতে হলে আগে আপনাকে কী করতে হবে? ওইটাকে ঠিক করতে হবে, ওইটার জন্য কাজ করতে হবে, তারপরেই আপনি সেটা পারবেন সেখান থেকে ভালো কিছু নিতে। তো আপলাইনও এরকম একটা বিষয়, আপনাকে হয়তো এখন দেখাচ্ছে না, আপনাকে হয়তো বুঝতেছেন না, আপলাইন যেদিন ওপেন হয়ে যাবে তখন তার সুফল ভোগ করতে পারবেন। ফর এক্সাম্পল, ধরেন আপনার একটা জমি আছে, এই জমিতে একটা বিল্ডিং তৈরি হবে। তো এখন আপনি বললেন যে এখন যদি কেউ ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতি স্কোয়ার ফিট বিল্ডিংয়ের যখন বিল্ডিংটা হয়ে যাবে তখন একটা ফ্লোর প্রতি স্কোয়ার ফিট 1000 রিয়েল করে আপনাকে বিক্রি করা হবে। কারণ এখন এটা জমি, এখানে এখন ফাউন্ডেশন হয়নি, রাইট? ফাউন্ডেশন যখন হয়ে গেল, বিল্ডিংটা যখন দাঁড়ায় গেল, তখন কি আপনি 1000 টাকা দিয়ে পার স্কোয়ার ফিট জায়গা পাবেন, ফ্ল্যাট পাবেন না, কারণ ওইটা তখন অলরেডি এস্টাবলিশড। তো আপলাইন এখন মার্কেটে লঞ্চ করেনি, আপলাইন এখন কি করতেছে? অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছে। আপলাইন যখন নাকি মার্কেটে লঞ্চ করে ফেলবে তখন এটার দাম অনেক বেশি হয়ে যাবে, এখন আপনি ইজিতে কাজ করতে পারবেন, রাইট? তো আপনাদের যে জিনিসগুলো বলার কারণ একটাই, সেটা হচ্ছে আপনারা এটাকে অনেক ডিপলি চিন্তা করেন, নর্মাল এটা চিন্তা করেন না। এটা সবার জন্যই অনেক বেশি একটা সুফল বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো এখন আসি, আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনি আপলাইনে 10 জন মেম্বার তৈরি করে একটা বড় 1 লাখ মেম্বারে আপনি চলে যেতে পারবেন, সেটাই আমি আপনাকে দেখাবো। আসেন আপনাকে একটা ছবি দেখাই। আপনাদের এখন যে ছবিটা আমি দেখাচ্ছি, এই ছবিটাতে দেখেন উপরে লেখা আছে গ্রিন কালারের ভিতরে মি মানে আপনি যখন একজন মানুষ, তখন আপনি কি করলেন? উপর দিকে দেখেন 1 2 3 4 বিভিন্ন কালারের, গ্রিন কালার, অরেঞ্জ কালার, ব্লু কালার, পার্পল কালার, ইয়েলো কালার, রেড কালার, স্কাই কালার, পিঙ্ক কালার, রেড, ইয়েলো কালার, দেন ব্ল্যাক কালার। এই যে কালারগুলো, এগুলো ধরেন এক একজন মানুষকে আপনি মেম্বার বানিয়েছেন, রাইট? সরি, আপনি একজন মানুষ 10 জন মানুষকে বানিয়েছেন। এরপরে দেখেন এই 10 জন মানুষ কি করেছে, আবার নিচে দিয়ে তাকা দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 জন করে গ্রিন কালার 10 জন করে মেম্বার বানালেন, অরেঞ্জ কালার 10 জন করে মেম্বার বানালেন, ব্লু কালার 10 জন করে মেম্বার বানালেন। এইভাবে সবাই যদি মেম্বার বানাতে থাকে তাহলে কি হয়? মেম্বারের পরিমাণ বেড়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমি 10 জন বানাইছি, আমি 10 জন বানানোর পর বসে রইলাম, ফর এক্সাম্পল আমি আর কাজ করব না, আমি টার্গেট নিলাম, তাহলে আমার যারা 10 জন বানিয়েছেন ওরাও যদি আমার মতো এরকম টার্গেট করে যে হ্যাঁ আমিও 10 জন বানাবো, তাহলে সবুজ কালার যদি 10 জন বানায়, সবাই যদি 10 জন বানায়, তাহলে এখানে কতজন? মানে আমার পরের যে জেনারেশন, আমি বানিয়েছি কোন জেনারেশনকে? 1 2 3 4 উপরে কালারগুলো, রাইট? এই কালারগুলোকে আমি বানিয়েছি, আমার পরবর্তী জেনারেশন কি এইগুলো এক একটা করে, গ্রিন কালার, ইয়েলো কালার, এগুলো সব। তাহলে এই কালার থেকে আমি পাবো 10 10 এ 100 জন, রাইট? আবার আমি যে বানালাম সেখানে হচ্ছে 10 জন, তাহলে কত হলো? এই প্রথম জেনারেশনের পরে আমি 110 জন পেয়ে গেলাম, রাইট? আমি আপনাকে এটাকে আরো সুন্দরভাবে দেখাচ্ছি। এই ছবিটাতে আপনি দেখেন, প্রথম আমি বানালাম 10 জন, তাহলে মেম্বার কতজন হলো? 10 জন। এরপরে আর বাকি যে 10 জন হইলো, ওরা আবার কি করলো? আরো 10 জন করে বানালো, তো কতজন হলো? 100 জন। তাহলে 100 জন এরা বানাইছে, আর আগে আমি বানাইছি 10 জন, তাহলে কি হলো? 100 + 10 = 110 জন।
এরপরে আসেন, আমি যখন ওই 100 জন লোক কি করলো, আরো 10 জনকে বানালো, তাহলে কত হলো, 100 ইন্টু 10 ইকুয়াল টু 1000। 1000 লোক হলো, আর আগে আছে হলো 110, তাহলে 1000 প্লাস 110, 1110 জন হয়ে গেল। এটা কোন জেনারেশন? এটা হচ্ছে 1 2 থার্ড জেনারেশনে। এখন আসেন ফোর্থ জেনারেশন, যখন আমি আসবো তখন 1000 প্লাস ইন্টু 10, ওরা আবার 10 জন করে বানাচ্ছে, তাহলে কত হলো 10,000। তাহলে 10,000 প্লাস 1110, তাহলে 11,110 জন মেম্বার আপনি হয়ে গেলেন। এরপরে যখন পঞ্চম জেনারেশনে আসবেন, ফিফথ জেনারেশনে আপনি কি হচ্ছে 10,000 ইন্টু 110, তাহলে 10,000 ইন্টু 10 ইন্টু কত হলো 1 লাখ। খেয়াল করে দেখেন, 1 লাখ মেম্বার হয়ে যাওয়ার পরে কি হলো আপনার 1 লাখ প্লাস আগে ছিল 11,110, তাহলে 1,11,110 জন মেম্বারে আপনি একটা টিম ডেভেলপ করতে পারলেন, রাইট? খেয়াল করে দেখেন একবার, মনে হচ্ছে যে আপনি 10 জন বানিয়েছেন, কিন্তু ইটস আ বিল্ট পিরামিড, রাইট? এই পিরামিডটা কি হলো, যে প্রথম ছোট্ট একটা জায়গা, এটা আস্তে আস্তে বড় হইতে 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 এমনভাবে একটা জিনিস হয়ে গেছে যেখানে আমি 1 লক্ষ লোকের একটা কমিউনিটি ডেভেলপ করে ফেললাম। আপনাকে এখন চিন্তা করে দেখেন, আপনার কাছে মনে হচ্ছে না ওয়াও, ইটস ভেরি নাইস, মানে এত সহজে করা যায়? যদি আপনার ভিতরে এই চিন্তাটা থাকে যে আমি 10 জন থাকবে, যে আমি অ্যাটলিস্ট 10 জন মেম্বার তৈরি করব। খেয়াল করে দেখেন, এক একজন যদি সবাই যদি আমার মতো এরকম চিন্তা করে যে আমিও 10 জন বানাবো, আমিও 10 জন বানাবো, XYZ-ও 10 জন বানাবে, এরকম সবাই যদি 10 জন করে বানায়, তাহলে কি হবে, বিশাল বড় একটা কমিউনিটি ডেভেলপ হয়ে যাবে। কিন্তু আমি 10 জন বানালাম, আপনি একজন বানায় বসে রইলেন, তাহলে কি হবে, কমিউনিটির ভিতরে আপনি উইক হয়ে গেলেন। আপনি যখন উইক হয়ে যাবেন, তখন আপনার ইনকামটাও উইক হয়ে যাবে। এটি হচ্ছে বোঝার বিষয়। যখন আমি ব্যক্তিগতভাবে উইক, তাহলে কেউ তো আমাকে হেল্প করবে না, আমার হেল্পটা আমাকে করতে হবে। তাহলে আপনি যেভাবেই হোক আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি 10 জন আমি মেম্বার তৈরি করে ফেলব। এটা হচ্ছে আপনার টার্গেট। আপনি যদি টার্গেট ঠিক রাখেন, তাহলে দেখবেন যে আপনি অ্যাচিভমেন্ট চলে আসবে। তাহলে আপনাদের কথা আমার কাছে অনুরোধ, যে যারাই আপনারা আপলাইনে অলরেডি মেম্বার হয়েছেন, আজকের থেকে আপনাদের এই ভিডিও দেখার পর থেকে নিশ্চয়ই আপনার ভিতরে এই ধরনের একটা স্পিরিট জন্মাইছে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি রিয়েলি তো এটা অনেক বড় একটা ব্যাপার, আমি একজন মানুষ চাইলেই তো অনেক বড় একটা কমিউনিটি ডেভেলপ করতে পারি। তাহলে আপনি কাজে লেগে যাবেন। আপনি আজকের থেকে টার্গেট যে আমি অ্যাটলিস্ট 10 জন মেম্বার হলেও বানাবো, মানান আপনি 10 জন মেম্বার বানিয়ে ফেলেন। এই 10 জন মেম্বার বানিয়ে ফেললেই তো অনেক বড় একটা টিম গঠন হয়ে যাবে। তো আপনারা করতেছেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপলাইন সৌদি আরবের জন্য একটা নতুন সেক্টর। এই সেক্টরে আপনি ইচ্ছা করলে নিজেকে এস্টাবলিশ করতে পারেন যদি এখন থেকে কাজ করেন। এটা মিসিং হবে না, আপনাদেরকে বলে দিলাম, ইনশাআল্লাহ পাবেন পাবেন পাবেন। একটা বিষয়, সো আপনারা নিশ্চয়ই কালকে থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনার টার্গেট থাকবে যে আপনি অ্যাটলিস্ট আপনার মাধ্যমে 10 জন মেম্বার বানাবেন, মানে আপনি নিজে 10 জন মেম্বার বানাবেন। এই টার্গেটটা আপনি আজকে থেকে রাখেন, দেখবেন তাহলে কি হবে, একটা বড় কমিউনিটি এবং আপনার টার্গেট, মাসের টার্গেটটা অ্যাচিভ করতে পারবেন। কোন টার্গেট? ওই যে বললাম 50,000 রিয়াল মাসে ইনকাম করার ফ্যাসিলিটি আপলাইন আপনাকে দিয়েছে এখন। এবং এটা চেঞ্জ হতে পারে, সেটা আমি আগেই বলেছি, চেঞ্জ হলে তা আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস আপনাদেরকে সবচেয়ে বড়, মানে যেটা এখানকার সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে আপনাকে এই যে 6 মাস বা 5 মাস বা 3 মাস হোয়াটএভার, যতক্ষণ পর্যন্ত না আপলাইন মার্কেটে পাবলিশ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যদি আপনি ওয়ার্ক করে যান, তাহলে এই ওয়ার্কটাই আপনার জন্য ইনভেস্ট। আপনাকে এখানে 2 টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, ইভেন আপনাকে মেম্বারশিপ নেওয়ার জন্য টাকা খরচ করতে হচ্ছে না। তাহলে ছোট্ট একটা বিষয়, এই বিষয়টার জন্য কি আপনি পরিশ্রম করতে রাজি নন? অবশ্যই আমি মনে করবো যারা বুদ্ধিমান তারা অবশ্যই এই বিষয়ে রাজি হবেন। এবং যখন দিন শেষে এটা যখন পাবলিশ হবে, যখন উপকার পাবেন, তাহলে অ্যাটলিস্ট আপনারা আর কাউকে মনে না করলো, ইনশাল্লাহ আমি এই রাশেদুজ্জামান, রাশেদকে আপনারা মনে করবেন, বলবেন যে হ্যাঁ আজকে উনি আমাদেরকে এটাকে সজাগ করেছে। বলবেন, আপনারা সবাই বলবেন, কারণ যে মানুষটা পরিশ্রম করে মাসে 3,000 টাকা ইনকাম করে, তার কাছ থেকে 50,000 টাকা তো একটা বিশাল ব্যাপার, অনেক বড় ব্যাপার। তো যখন আপনি দিন শেষে 50,000 টাকা অ্যাভেল করবেন, তাহলে আপনার পজিশনটা দেখেন। একটা কথা বলা হয় যে মানুষের জীবনটা হচ্ছে ঋতুর মতো, মানে সিজন, ঋতু। ঋতু মনে হচ্ছে শরৎ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এরকম একটা ঋতুর মতো। কিন্তু ঋতুকে আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আমি তো আমাকে চেঞ্জ করতে পারবো, রাইট? আমি যদি আমাকে চেঞ্জ করতে পারি, মানুষের জীবনটাকে চেঞ্জ করতে পারবো। আমি যদি এখন কাজে সময় কাজে লাগাই,
তাহলে কি হবে, এই ঋতুতে আমার এক এক ঋতুতে এক এক রকম ফল আমি ভোগ করতে পারবো। ব্যাপারটা বোঝাতে পারি, যখন আপনি আপনাকে পরিবর্তন করবেন তখন আপনার সব কিছু পরিবর্তন হয়ে যাবে, আপনার ইনকাম পরিবর্তন হয়ে যাবে, আপনার লাইফস্টাইল পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবনযাত্রার মান উন্নত হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার ঋতুকে যদি পরিবর্তন করতে চান, তাহলে ঋতুকে পরিবর্তন করার ক্যাপাসিটি আপনার নাই। আপনাকে নিজেকে পরিবর্তন করার ক্যাপাসিটি আপনার হাতে আছে। আপনি আপনাকে পরিবর্তন করার জন্য চিন্তা করুন, তাহলে দেখবেন যে আপনার সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ, যদি বোঝেন, কাজ করেন ইনশাআল্লাহ। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ওই ভাইদেরকে, যাদের ব্লগার, আপনারা যারা কন্টেন্ট মেক করতেছেন কিংবা ব্লগ করতেছেন বিভিন্নভাবে, যাদের একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে, তাদের কাছে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আপনাদেরকে নিয়ে আমি অ্যাপ্লায়েন্সের অফিসে যাব। এদের ভিতরে যদি কেউ রাজি থাকেন যে হ্যাঁ আপনি অ্যাপ্লায়েন্সে কাজ করবেন, তাহলে কি হবে, আপনি আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনার ভিতরে যদি কোনো কনফিউশন থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আমি এটার জন্য এশিয়ার প্রতিনিধি হিসেবে কাজ করতেছি। তো সেই হিসেবে আপনারা যদি মনে করেন যে না আমি অ্যাপ্লায়েন্সের অফিসে যাব, কাদেরকে বলছি, ব্লগার, কন্টেন্ট মেকার, যারা বিভিন্ন রকম ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে যারা, অথবা টিকটকে যারা বিশাল ফ্যান ফলোয়ার নিয়ে আছেন, যাদেরকে কথা বললে মানুষ শুনবে, এরকম যদি কেউ থাকেন এবং ওনারা যদি চান যে আপলাইনে আপনারা কাজ করবেন, বা 2-4টা ভিডিও আপলাইনে মেকিং করেন, 2টা জনের ভিডিও মেক করেন আপলাইনে, আপনারা ফানের মাধ্যমেই করেন, এনজয়মেন্ট দিয়েই করেন, দিয়ে কি করেন, আপনি ওদেরকে অ্যাওয়ারনেস করেন, ওদের মাধ্যমে আপনি একটা টিম বিল্ড করে ফেলেন। তাহলে আপনি পরিশ্রম করে যতটুকু ফেসবুক থেকে ইনকাম করতেছেন, পাশাপাশি আপলাইন থেকে একটা ইনকাম করার ব্যবস্থা করেন। হয়ে গেল না আপনার ইনকাম ডেভেলপ? কোনো সমস্যা নাই, তো আপনি তো করতেই পারেন। তো এই জন্য আমি যত ব্লগার আছেন বা যারা কন্টেন্ট মেকার আছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে হ্যাঁ এই জিনিসটাতে আমরাও কাজ করবো, সো ইউ জাস্ট কন্ট্যাক্ট উইথ মি and I will go through to the upline office. Then you can discuss about the upline office and you can clear everything your mind. After that you just go with upline. Okay, so inshallah আপনারা হয়তো কথা বুঝে গেছেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপলাইন থেকে 50,000 রিয়াল ইনকাম করা সম্ভব। সেই পর্যন্ত ভালো থাকেন, সবার কাছে দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।